হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। শ্রেয়াস ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের বাড়ির ছাদ বাগানটা নিয়ে। আমার মা এই ছাদেই অল্প করে করে বিভিন্নভাবে গাছপালা বসিয়েছে, ফুল গাছ। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা দেখে জানিও কেমন লাগলো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমাদের এই ছোট্ট ছাদে অল্প অল্প করে গাছ বসিয়ে আমার মা একটা সুন্দর বাগান তৈরি করার চেষ্টা করেছে। তোমরা দেখতে পাবে এই ফুল গাছগুলো মানে সবকটা টবের মধ্যে বসানো নেই। এই যে সামনে দেখতে পাচ্ছ বস্তার মধ্যে গাছ বসানো, আমার মা এইভাবেই গাছ বসিয়ে গাছগুলোকে এত বড় করে তারপর এই যে ফুল ফুটেছে। এটার আইডিয়া আমার মায়ের মাথাতেই এসেছে। আমি এর মধ্যে বলতে পারবো না কিভাবে কি করেছে, জাস্ট মাটিটা ফেলে ওর মধ্যেই গাছগুলো বসিয়ে দিয়েছিল। এই যে দেখো সুন্দর ডালিয়া ফুলগুলো ফুটেছে, এগুলো সব যত্ন করে, ভীষণ যত্নের ফল। 2-3 দিনের মধ্যেই এই তিনটে, একটা তো শুকিয়ে গেছে, একটা ডালিয়া ফুল, আর এগুলো হচ্ছে গাঁদা ফুল। আমাদের বাড়ির এই পিছনটাতেই আগে একটা পদ্ম ফুল গাছ ছিল। তো গরমকালে পদ্ম ফুল হতো, এখন তো হয় না, তো গাছটা কাটা হয়ে গেছে। এই দেখো এগুলো হচ্ছে আগের ক্লিপ। সব মানে তখন পিছনে সবার বাড়িতেই ভীষণ অনেকগুলো ফুল গাছ ছিল, এখন সব কেটে দিয়েছে। এই যে এতগুলো করে পদ্ম ফুল হতো, পুরো আমাদের যে সিংহাসন আছে পুরো পদ্ম ফুলে ভরে যেত। এখন এগুলো মানে প্রথম দিকে এগুলো এরকম সাদা থাকে, আর বেলা বাড়ার সাথে সাথে এগুলো পিঙ্ক হয়ে যায়। আর এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা। এগুলো পুরোটা ফোটেনি, এখন কোনো গাছেই কোনো ফুল পুরোটা ফোটেনি, হাফ ফুটে রয়েছে। এটা হচ্ছে বেল গাছ, আমার মা আমাকে গিফট করেছিল, আমি বলেছিলাম। তো আমার মা জন্মদিনের পরের দিন এটা গিফট করেছিল। এখন তো ফুল ফোটে না। আর এটা হচ্ছে আলাদা একটা ডালিয়া ফুল, হলুদ, মারাত্মক দেখতে সুন্দর লাগছে। মানে আমি যখনই ছাদে উঠছি তখন সবার প্রথম যে চোখটা পড়ছে ওই ফুলটা। রোজ একবার করে গিয়ে আমি মানে কতবার যে যাই আমি নিজেও বলতে পারবো না এই ফুলটার টানে। এর পাশেই হচ্ছে এই যে এখানে হচ্ছে টমেটোর ফুল হয়ে রয়েছে, নিজে থেকেই হয়েছে, এটা বোনা হয়নি। আর তার পাশে হচ্ছে জুঁই গাছ, এটা একবারও এখনও ফুল হয়নি। তো এই সাইডটা এইটুকুনি রয়েছে, এই আর উল্টো দিকের সাইডে আর এতগুলো গাছ আছে। তো কী কী গাছ আছে, নাকচম্পা গাছ আছে সামনেরটা, ও আর ডান দিকে ঠিক এই নীলকণ্ঠ ফুলের গাছ আছে। এখন অতটাও ফুল ফোটে না, তবে এই গাছটা পুরো না যখন ফুল ফোটে ঝাঁকড়া হয়ে থাকে। আর এটা এখানেও চন্দ্রমল্লিকা, কোনো ফুল পুরোপুরি ফোটেনি, আস্তে আস্তে ফুটছে। তারপর বাঁ পাশে রয়েছে এই ডালিয়া গাছটা, এখানে এখনও ফুল হয়নি, তবে কুঁড়ি এসেছে। আর এই যে এই গাছটায় নাকি মানে সাপ আসে, তবে আমার খুব ভালো লাগে, এতটাই ভালো লাগে গন্ধটা, আমি বলেছি যে একটাই আনবো, তবে এটা এখনও বড় হয়নি, ওইভাবেই আনা হয়েছে, ওইভাবেই রয়েছে। কী নাম সেটা আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও তো। আর তারপর এইদিকে রয়েছে গাঁদা ফুল গাছ। এই গাঁদা ফুল গাছগুলো মানে যখন ভালোভাবে ফুলগুলো হয়েছিল তখন মারাত্মক দেখতে লাগছিলো, বাট এখন তো ফুলগুলো পচে যাচ্ছে, কিছু ফুল ঝরে গেছে। আর তার পাশে এই যে জবা গাছ, এই জবা ফুলটা খুব সুন্দর দেখতে হয়, পিঙ্ক কালারের, এখন আর হয় না। আর একটা সাদা জবা ফুল গাছ আছে, ওই সাদা জবাটা এখন হয়, আর বাকি কোনো জবা হয় না। আর এখানে গাঁদা ফুল গাছই বেশি লাগানো। তার পাশে এই যে সাদা কণ্ঠ ফুল গাছ রয়েছে। আর এই দেখো এইটা হচ্ছে বড় যে জবাগুলো হয়, সেই জবা কুড়ি এসেছে, ফুল ফুটবে 2-3 দিনের মধ্যে। আর এই টবে কটা লঙ্কা গাছও পুঁতেছে, মানে ওই 3-4টে না 5টা রয়েছে, লঙ্কা ধরে। তবে এই লঙ্কা আমরা খাইও না, এইখানে লাল হয়ে যায়, লাল হয়ে ওইখানেই আমার মা আবার পুঁতে দেয়। আমি জানি না কনসেপ্টটা কী, বাট এটাই হয়। আমি একটাও লঙ্কা এখানে আমাদের বাড়িতে খাওয়া হয়নি।
এই দেখো আরেকটা। আর ছাদে জামা কাপড় শুকোচ্ছিল, ভীষণ অসুবিধা হচ্ছিল ভিডিও করার সময়। বুঝতেই পারো বেলা হয়েছে, সব ছাদ তো ওই জন্যই আমাদের থাকে, যেখানেই সব জায়গা পাবে জামা কাপড় শুকো দিতে। আর এইটা হচ্ছে রঙ্গন ফুল গাছ, কি সুন্দর দেখতে লাগে না? উপর থেকে দেখলে মনে হয় পুরো একদম সেই চেরি ব্লসমের মতন একটা গাছ হয়ে রয়েছে, ওরকম দেখতে লাগে, খুব সুন্দর দেখতে লাগে। তাহলে এটাই হলো আমাদের ছাদ বাগান। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। আশা করি তোমাদের ভিডিওটা সবার ভালো লেগেছে। তো ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও, আর জানিও ভালো লেগেছে কি না ভিডিওটা। আর দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।